নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি চিকেন কষা আর রুটি। তো চিকেন কষার জন্য আমি চিকেনটা ধুয়ে রেখেছিলাম, বেশি না 6 পিসের মতো চিকেন। ওর মধ্যে আদা রসুনের পেস্ট, গোলমরিচের গুঁড়ো, লবণ আর লেবু দিয়ে মেখে এটাকে আমি রেখে দিব আধা ঘন্টার জন্য। তো ঢেকে রেখে দিলাম। ততক্ষণ আমি ওটা করে নিই, কেটে নিই, আদা কুচি করে নিই আর রসুন। তো আদাটা এরকম করে কুচি করে নিচ্ছি, যত ছোটো পারো তত ছোটো করে নিতে হবে। তো রসুনটাও কুচি করে নিচ্ছি। অল্প চিকেন তো সেই জন্য অল্প অল্প মশলা নিয়েছি। পেস্ট করে দিলেও হয়, কিন্তু আমি এটা কুচি করে দিচ্ছি। অল্প চিকেন, ওর মধ্যে পেস্ট করে দিলে, কুচি করে দিলেই ভালো হবে, একটু ঠিক ঠিক হবে, সবজিটা মোটা হবে, চিকেনটা। আমি সব কিছু কেটে নিয়েছি। তো কাটার পরও আমার টাইম আরেকটু, আমি অন্য কিছু করছিলাম। আধা ঘন্টা পরে তারপরে আমি এসেছি। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। একটা দারচিনির টুকরা দিয়ে দিলাম এর মধ্যে, বেশি কিছু দিইনি, আর শুধু দারচিনির টুকরা দিয়েছি। আর রসুন কুচি, আদা কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে একটু ভেজে লাল করতে হবে। তো পেঁয়াজ ভাজার সময় আমি একটুখানি নুন দিয়েছিলাম, কি যেন ওটা হয়তো ক্যামেরা থেকে সরে গেছে, দেখতে পাইনি। টমেটো দিয়ে দিলাম, পেঁয়াজটা লাল হয়ে গেছিলো। তো এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম। এখন এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হবে। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে গিয়ে ওই যে পড়ে গেছিলো খুন্তিতে লেগে। তো চিকেনটাও দিয়ে দিলাম এর মধ্যে। তো একটু কষাতে হবে চিকেনটা। আলু দিতে ভুলে গেছিলাম, তো আলুটা পরে মনে পড়েছে, কেটে দিয়ে দিলাম। আর এটা ঢেকে আমি 10 মিনিটের মতো এটাকে আমি কষিয়েছিলাম, বারবার খুলে খুলে। ওটা দেখাতে পারিনি, লাস্টে দেখালাম। তো এর মধ্যে আমি কস্তুরি মেথিও দিলাম, প্যাকেটটা থেকে বের করে দিলাম। আর এই যে জল দিয়ে দিলাম। তো জলটা মনে হচ্ছে কম হলো, আর একটু জল লাগবে, তার একটু জল দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে এটা মিডিয়ামে রেখে এটাকে ফুটিয়ে নিয়েছি আমি। 10 থেকে 15 মিনিট টাইম লেগেছে, ততক্ষণ আমি রুটি করে নিয়েছিলাম। তো এর মধ্যে আমি একটু গরম মশলা আর ধনেপাতা দিয়ে দিলাম। হয়ে গেছে চিকেন কষা। চিকেন কষা রেডি, জল শুকিয়ে গেছে ঝোলটা। তো গ্যাস নিভিয়ে দিলাম। এই যে এখন চিকেন কষা আর রুটি। ঠিক আছে বন্ধুরা, আপনারাও ট্রাই করে দেখবেন, আর খেতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।